ওম শান্তি। আজ 5 নভেম্বর 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই সম্পূর্ণ দুনিয়া হলো রোগীদের এক বড় হসপিটাল। বাবা এসেছেন সম্পূর্ণ দুনিয়াকে নিরোগী বানাতে। তো বাবা কি বলছেন যে এই সম্পূর্ণ দুনিয়া এখন কি হয়েছে? রোগীদের হসপিটাল হয়েছে। অর্থাৎ কি রোগ ধরেছে সবাইকে? বিকারের রোগ, দেহভানের রোগ। তো এই জন্য বাবা কি বলছেন যে বাবা এই জন্য সুপ্রিম সার্জন বাবা এসেছেন এই সম্পূর্ণ দুনিয়াকে নিরোগী বানাতে। কারণ এই রোগের ওষুধ একমাত্র বাবার কাছেই রয়েছে। এই বিকার নামের যে রোগ সবার লেগেছে, সমস্ত মানুষের, তো বাবা বলছেন এই রোগের ওষুধ একমাত্র বাবার কাছে রয়েছে। কারণ বাবা বিকারে আসেন না, বাবা যেহেতু জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এই বিকার থেকে বাবা এখন দূরে থাকেন। অর্থাৎ কি বাবাকে কখনো কোনো বিকার টাচ করতে পারে না। তো বাবা এই জন্য আমাদেরকে এই বিকার থেকে মুক্ত করতে পারেন একমাত্র বাবাই। তাই বাবাই এসেছে নিরোগী বানাতে সবাইকে। প্রশ্ন হচ্ছে, কোন স্মৃতিটি থাকলে কখনো মন মরা বা দুঃখের ঢেউ আসতে পারবে না? প্রশ্নটা কি কথা মনে রাখলে কখনো তোমরা মন মরা হবে না বা দুঃখী হবে না? উত্তর হচ্ছে, এখন আমরা এই পুরানো দুনিয়া, পুরানো শরীর ত্যাগ করে পরমধামে যাব, তারপরে নতুন দুনিয়ার পুনর্জন্ম নেব। আমরা এখন রাজযোগ শিখছি রাজত্বে যাওয়ার জন্য। তো বাবা বলছেন কোন কথা মনে রাখতে হবে, তাহলে তোমাদের মন খারাপও হবে না বা দুঃখী হবে না? সবসময় মনে রাখতে হবে এইটা এখন পুরানো দুনিয়া, আমরা পুরানো দুনিয়াতে রয়েছি, এইটা মৃত্যুলোক বা এই মৃত্যুলোকে বা পুরানো দুনিয়াতে আমরা কিন্তু আর জন্মাবো না। এটাই আমাদের অন্তিম জন্ম। আমরা এই পুরানো শরীরকে ত্যাগ করব। কিন্তু কখন ত্যাগ করব পুরানো শরীরকে? যখন কর্মের লেনদেন, সুখ দুঃখের লেনদেন যে বানিয়েছি 2500 বছর ধরে। কারণ স্বর্গে তো কোনো দুঃখ দেওয়ার পালা বা নেওয়ার পালা থাকে না। দাপর থেকে আমাদের যে এই সুখ দুঃখের দেহভানের রোগ বা বিকারের রোগ লেগেছে, আর আমরা যে সুখ দুঃখের লেনদেন বানিয়েছি দাপর থেকে 2500 বছর ধরে, এই সুখ বা দুঃখের লেনদেন, কর্মের লেনদেন এখন চুক্ত করব অন্তিম জন্মে। তবেই কিন্তু আমরা এই শরীর ছাড়তে পারবো। অর্থাৎ প্রত্যেক আত্মার, দুনিয়াতে যত আত্মা রয়েছে সবার সুখ দুঃখের লেনদেন একই সেকেন্ডে লাস্টে চুক্ত হবে। আর ওই লাস্ট সেকেন্ডে আমরা সবাই পরমধামে প্রথমে চলে যাব, সেখান থেকে আবার আমাদের রাজত্বে মানে স্বর্গে চলে আসব। তো তাহলে এটা আমাদের অন্তিম জন্ম, এটা মনে রাখতে হবে যে এই পুরানো দুনিয়াতে এটা আমাদের এই পুরানো শরীর, এটাই আমাদের অন্তিম জন্ম। এই মৃত্যুলোকে আমরা আর জন্মাবো না। এরপর আমরা জন্মাবো দেবী দেবতার কোলে নতুন দুনিয়াতে। ঠিক আছে? তো বাবা বলছেন কি এইটা যদি মনে রাখো তাহলে তোমরা দুঃখী হবে না, মন মরা হবে না। তো এখন আমরা রাজযোগ শিখছি বাবার কাছ থেকে রাজত্বে যাওয়ার জন্য। আমাদের যে রাজত্ব ছিল, আমাদেরই রাজত্ব, যেটা আমরা হারিয়ে ফেলেছি আমাদেরই দোষে। তো বাবা বলছেন সেই রাজত্ব এখন আবার ফিরে পাচ্ছি বাবার থেকে রাজযোগ শিখে। তো বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের আত্মিক রাজস্থান স্থাপন করছেন। এই স্মৃতি থাকলে দুঃখের ঢেউ আসতে পারবে না। রাজস্থান মানে কি? রাজাদের স্থান, রাজরাজারা যেখানে থাকে। তো আমরা তো সেই রাজস্থান অর্থাৎ সেই স্বর্গের মালিক। তো বাবা বলছেন আমাদের আত্মার জন্যই বাবা এখন রাজস্থান মানে স্বর্গ স্থাপন করছেন। তো এই কথা বাবা বলছেন যে যদি মনে রাখো তাহলে কখনো দুঃখের ঢেউ আসবে না। গীত বেজেছে মুরলির প্রথমে, তুমিই মাতা, তুমিই হো মাতা, পিতা তুমি হো, তুমিই হো বন্ধু, সখা তুমি হো, এরকম একটা ভক্তিমার্গের গান। ওম শান্তি। এই গীত বাচ্চারা তোমাদের জন্য নয়, নতুনদেরকে বোঝানোর জন্য। এমন তো নয় এখানে সবাই বুদ্ধিমানরাই আছে, না, বোধহীনদের বুদ্ধিমান বানানো হয়। তো বাবা বলছেন কি যে এখানে তো সবাই যে বুদ্ধিমান আছে তা তো নয়, এখানে বোধহীন অনেকেই রয়েছে, তাদেরকে বাবা এখন বুদ্ধিমান বানাচ্ছেন। তো বাচ্চারা জানে আমরা কীরূপ বোধহীন ছিলাম, এখন বাবা আমাদের বুদ্ধিমান বানিয়েছেন। যেমন স্কুলে পড়াশোনা করে বাচ্চারা বুদ্ধিমান হয়ে যায়, প্রত্যেকে নিজের নিজের বুদ্ধির আধারে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়। এইখানে তো আত্মাকে বোধযুক্ত করার কথা, আত্মাই পড়ে শরীর দ্বারা। তো বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা এখন জানো যে কত বোধহীন ছিলাম, এত বোধহীন ছিলাম যে এই দুনিয়াতে যে যা বলেছে তাই করেছি, কখনো সত্যকে জানারও চেষ্টা করিনি, তাই না? তো যে যেটা বলেছে সেটাই করেছি, যে যেদিকে যেতে বলেছে সেদিকেই গেছি।
হ্যাঁ, বাবা বলছেন কি তোমরা কতটা বোধহীন ছিলে, কখনো যুক্তি দিয়ে বোঝোনি, অথচ যখনই বাবার কাছে আমরা জ্ঞানটা শুনছি রোজ, তখন আমাদের বুদ্ধির তালা যেহেতু বাবা খুলে দিয়েছেন, এখন আমরা বুঝতে পারছি, তাই তো এটাই তো সত্য, এটার তো যুক্তি রয়েছে, তাই না? তাই বাবা বলছেন, বাবা এখন এসে আমাদের বুদ্ধিমান বানাচ্ছেন এই রাজযোগের দ্বারা। তো বাবা বলছেন যে প্রত্যেকে নিজের নিজের বুদ্ধির আধারেই তো ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হয় এই দুনিয়াতে পড়াশোনা করে। তো এইখানে বাবা আত্মাকে যুক্ত করাচ্ছেন, তাই না? তো আত্মাই পড়ছে শরীরের দ্বারা, কিন্তু বাইরে যা শিক্ষাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে অল্পকালের জন্য, শরীর নির্বাহের জন্য। অর্থাৎ এই দুনিয়াতে কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়, সেটা কিন্তু শুধু ওই জন্মের জন্য, ওই সুখটা ভোগ করবে অল্পকালের জন্য, ওই জন্মের জন্য। মৃত্যুর সাথে সাথে কিন্তু ওই ডিগ্রি শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। যদিও কেউ কনভার্টও করে, হিন্দুদের খ্রিস্টান বানিয়ে দেয়, কিসের জন্য? অল্প সুখের প্রাপ্তির জন্য, টাকা পয়সা, চাকরি ইত্যাদি সহজ প্রাপ্তির জন্য। বা বলছেন এই দুনিয়াতে কোনো হিন্দুকে হয়তো খ্রিস্টান বানিয়ে দিল, তো বা বলছেন সেটা তো অল্পকালের সুখের জন্য বা প্রাপ্তির জন্য, টাকা পয়সা বা চাকরি পাওয়ার জন্য বা জীবিকা নির্বাহ করার জন্য। তো এখন তোমরা বাচ্চারা জানো আমাদেরকে সর্বপ্রথমে আত্মাভিমানী হতে হবে, এটাই হলো মুখ্য কথা। কারণ এই দুনিয়া হলো রুগীদের দুনিয়া। তো বাবা বলছেন এইখানে আমরা যদি বাবার শ্রীমতে চলে, আমরা আত্মিক স্থিতিতে থেকে আমরা যদি আত্মাভিমানী হয়ে আমাদের পুরুষার্থ করতে পারি, বাবার শ্রীমতে চলতে পারি, তাহলে আমাদের কিন্তু অল্পকালের জন্য সুখ পাই না, আমরা এখানে 4 যুগের জন্যই কিন্তু ভাগ্য বানাতে পারি আমরা। 21 জন্ম তো অবিনাশী সুখ, সত্যতেতার জন্য। এছাড়াও বাবা বলছেন কি তোমাদের 84 জন্মের ভাগ্য নির্ভর করছে, অর্থাৎ 4 যুগেরই ভাগ্য নির্ভর করছে এই এখন, এই একটা সময়, এই লাস্ট জন্মে। আর সেটা আমরা করতে পারি পড়াশোনার দ্বারা বা বাবার শ্রীমতে চলে। তো বাবা বলছেন যে তো মুখ্য কথা হচ্ছে কি আত্মাভিমানী হতে হবে। কারণ এখন এই দুনিয়া হচ্ছে রুগীদের দুনিয়া, এমন কোনো মানুষ নেই যে রুগী হয়নি। অর্থাৎ দেহভানের রোগ লেগেছে, সবার বিকারের রোগ লেগেছে, তো কিছু তো নিশ্চয়ই হয়েছে। তো বাবা বলছেন যে এই সম্পূর্ণ দুনিয়া হলো এক বিরাট বড় হসপিটাল, যেখানে সব মানুষ হলো পতিত রুগী। তো বাবা বলছেন এই সম্পূর্ণ দুনিয়া, বিশ্ব এখন একটা কি বিরাট বড় হসপিটাল হয়ে গেছে। বাবা বলছেন কি যেখানে সবাই রুগী। বাবা বলছেন কারণ কারোই আত্মার জ্ঞান নেই, পরমাত্মার জ্ঞান নেই, সৃষ্টিচক্রের জ্ঞান নেই, তাই না? অথচ বিকার যেহেতু দেহবানে রয়েছে, এই জন্য সবাইকেই 5 বিকার ঘিরে রয়েছে। আয়ু অনেক কম থাকে এই দুনিয়াতে, হঠাৎ মৃত্যু হয়ে যায়, তাই না? যেহেতু এই জন্য এই দুনিয়াকে কী বলা হয়, এই কলিযুগকে মৃত্যুলোক। মৃত্যুর কোনো সময়সীমা থাকে না, কালের কবলে পড়ে যায়। তো এই সব কথাও তোমরা বাচ্চারা জানো। এখন তোমরা বাচ্চারা শুধুমাত্র ভারতের নয়, সম্পূর্ণ বিশ্বের সার্ভিস করো গুপ্তরূপে। তো এই যে আমরা আত্মারা এখন আত্মিক স্থিতিতে থেকে বাবা শ্রীমতে চলে আমরা নিজেকে শোধরাচ্ছি, আমরা নিজেদের মধ্যে যে পরিবর্তন করছি, সেই পরিবর্তন করছি মানে কি আমরা যে এখন নেগেটিভকে ত্যাগ করছি, পজিটিভ হয়ে যাচ্ছি, অর্থাৎ বাবা শ্রীমতে চলে সবসময় আত্মিক স্মৃতিতে রয়েছি আমরা। এই আত্মিক স্থিতিতে থাকলে কি হচ্ছে, আমাদের থেকে পজিটিভ ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে, তো সেটা কি বিশ্ব সেবা করছে। এছাড়া আমরা মনসার দ্বারাও বিশ্ব সেবা করছি, সমস্ত আত্মাদের শুভ ভাবনা শুভকামনার দ্বারাও আমরা বিশ্ব সেবা করছি। আমরা যে যত নিজেকে শোধরাবো, পরিবর্তন করব, শতপ্রধান হব, তত কিন্তু আমাদের ভাইব্রেশন প্রথমে আমাদের শরীরে, তারপর সেটা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, অর্থাৎ প্রকৃতিতে। তাহলে আমরা বিশ্ব সেবা করছি প্রত্যেকে। তো কিন্তু এটা কি হচ্ছে, গুপ্তরূপে হচ্ছে, তাই না? কেউ জানে না আমরা কি করছি। মন বুদ্ধির দ্বারা যে আমরা নিজেকে পরিবর্তন করে দিচ্ছি, সেটা তো এই দুনিয়ার কেউ বুঝতে পারছে না। তাই বাবা বলছেন বিশ্বের সার্ভিস তোমরা এখন গুপ্তরূপে করছো। মুখ্য কথা হলো যে বাবাকে কেউ জানে না, মানুষ হয়েও পারলৌকিক পিতাকে জানে না, তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকে না। তো বাবা বলছেন এই 2-1 দিনের মধ্যে বাবা মুরলিতে বলেছিলেন না যে এই দুনিয়ায় যারা সায়েন্টিস্ট বা বিদ্বান পণ্ডিত, বাবা বলছেন তারাও প্রকৃতিকে তো জয় করলো, মানে কি তারা সমুদ্রের গভীরতা মেপে নিচ্ছে, আকাশের উচ্চতাও মাপছে, চন্দ্রতেও চলে যাচ্ছে, কিন্তু বাবা বলছেন ভগবানকে জানতে পারলো না তারা, তাহলে আর কি জানলো? অথচ বাবা বলছেন তোমরা বাবার বিশেষ বাচ্চারা বাবাকে চিনে নিয়েছো, তাই না? তো এই দুনিয়ার মানুষ বাবা বলছেন কি পারলৌকিক পিতা মানে শিব বাবাকে জানেই না। তো এখন বাবা বলেন আমার সঙ্গে ভালোবাসা যুক্ত হয়ে থাকো, আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রেখে তোমাদের আমার সঙ্গে ফিরে যেতে হবে। তো বাবা এখন কি বলছে, বাচ্চারা বাবার সাথে ভালোবাসার সম্পর্ক রাখো। বাবা কিন্তু ভাবনার বোকা, বাবা কিচ্ছু চান না আমাদের থেকে। বাবা চান কি নিঃস্বার্থ ভালোবাসা, মানে বাচ্চারা বাবাকে শুধু ভালোবাসবে, বাবার কথায় হাজি, বাবা যেইটা চাইছে সেইটা যদি আমরা করি,
বাবাকে ভালোবেসে করি, তো বাবা বলছেন কি তোমরা খুশির সাথে বাবার সাথে ফিরে যাবে, বাবার সঙ্গী হয়ে বাবার সাথে ফিরে যাবে। যতক্ষণ না ফিরছো ততক্ষণ তোমাদের এই অপবিত্র ছিছি দুনিয়ায় থাকতে হবে। তো যতক্ষণ না আমরা বাবার সাথে এখন শান্তিধামে বা পরমধামে যাচ্ছি ততক্ষণ তো আমাদের এই ছিছি দুনিয়ায় থাকতে হবে, অর্থাৎ যতক্ষণ না আমাদের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হবে ততক্ষণ কিন্তু আমাদের এই ছিছি দুনিয়ায় থাকতে হবে, মানে এই কলিযুগ বা এই নোংরা দুনিয়াতে, বিকারি দুনিয়াতে আমাদের থাকতে হবে যতক্ষণ না আমাদের প্রত্যেকের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাচ্ছে। যে কর্মের লেনদেন আমরা বানিয়েছি, যে কর্মের বীজ আমরা বপন করেছি, তার ফল আমাদের প্রত্যেককে ভুগতেই হবে, যে যেরকম কর্ম করেছি সেই অনুযায়ী। তো ততদিন এখানে থাকতে হবে। আর তার সাথে সাথে আমরা পুরুষার্থ করে বাবার শ্রীমতে চলে যে নতুন যে কর্ম করব, যেটা আমরা করে ফেলেছি পাস্টে, তার কর্মফল তো ভুগতেই হবে। কিন্তু এখন নতুন করে বাবা কি বলেন যে আর তোমরা কোনো রকম নোংরা ছিছি কর্ম করো না, আর তোমরা কোনো রকম বিকারে যেও না। তো বাবা বলছেন কি এখন তোমরা শ্রেষ্ঠ কর্ম করো, তাহলেই পুণ্য কর্ম করো, তাহলেই তোমরা বাবার সাথে ঘরে ফিরবে আর স্বর্গেও তোমরা চলে যাবে। সর্বপ্রথমে তো দেহ অভিমানী থেকে দেহি অভিমানী হও, তবে তোমরা ধারণ করতে পারবে এবং বাবাকে স্মরণ করতে পারবে। তো বাবা কি বলছেন, দেহ অভিমানী মানে দেহের অহংকারকে ত্যাগ করো এখন, করে তোমরা আত্ম অভিমানী হও। বাবা বলছেন আত্মা ভাবো, বারবার আত্মিক স্থিতিতে টিকতে হবে যে আমি আত্মা, আমি শরীর নই, এই শরীরটা কর্ম করার জন্য পেয়েছি। আমি আত্মা করাবনহার, এই শরীর হচ্ছে আমার করণহার। তো আমি আত্মা করাবনহার হয়ে এই শরীরকে দিয়ে কর্ম করাচ্ছি বা কর্মেন্দ্রিয়কে দিয়ে কর্ম করাচ্ছি। তো বারবার বাবা বলছেন কি দেহি অভিমানী বা আত্ম অভিমানী হও, তখন তোমরা ধারণও করতে পারবে, অর্থাৎ ধারণাও হবে তোমাদের মধ্যে, আর বাবাকেও স্মরণ করতে পারবে। যদি দেহি অভিমানী না হও তাহলে কোনো কাজের থাকবে না। দেহ অভিমানী তো হলো সবাই। তো বাবা কি বলেন, দুঃখ কষ্ট পাচ্ছ মানেই দেহভানে রয়েছে, তুমি বুঝতেই হবে। আর যদি আত্ম অভিমানে থাকো, বাবা বলছেন দেহি অভিমানী যদি থাকো মানে আত্ম অভিমানী থাকো, বাবা বলছেন তোমার দুঃখের ঢেউ আসতেই পারে না। কারণ আত্ম অভিমানী থাকলে কি হয়, যে কোনো পরিস্থিতি আসুক না কেন তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা এই আত্মার পার্ট, এটা এই আত্মার পার্ট বা এটা ড্রামার পার্ট, তাই না? এই পার্ট এই প্রথম হচ্ছে না, এই প্রথম দেখছি না, এটা অনেকবার ফেস করেছি আমরা, 5000 বছর পর পর অনেকবার ফেস করেছি, এখন আর একবার রিপিট হচ্ছে। তো আত্মঅভিমানী থাকলে কি হয়, আমাদের যেহেতু ড্রামার জ্ঞানটা, আত্মা পরমাত্মা ড্রামা তো মনে থাকে, এই জন্য আমাদের কিন্তু দুঃখ আমাদের টাচ করতে পারে না। এই জন্য বাবা বলছেন কি তোমরা আত্ম অভিমানী থাকো, দেহি অভিমানী হও তোমরা। তো তোমরা জানো যে আমরা যদি আত্ম অভিমানী না হই তাহলে আর বাবাকে যদি স্মরণ না করি তাহলে আমরা তো আগের মতনই রইলাম। মুখ্য কথা হলো দেহি অভিমানী হওয়ার, রচনাকে জানা নয়। বাবা বলছেন রচনাকে জানা নয়, মুখ্য কথা কি দেহি অভিমানী হতে হবে, আত্ম অভিমানী হতেই হবে। বাবা বলছেন না হলে অন্তিম সময় বাবা বলছেন কি তোমার দেহধারীকেই স্মরণ করবে, না হলে কোনো বস্তুকে স্মরণ করবে, আর অন্তমতি সগতি হবে তখন। তো বাবা বলছেন এমন নয় প্রথমে রচনা তারপরে রচয়িতার জ্ঞান বলবে, না, প্রথমে রচয়িতা, তিনি হলেন পিতা। বাবা বলছেন প্রথমে রচয়িতার জ্ঞান অর্থাৎ শিব বাবা, পরে রচনা মানে আমরা। তো বলা হয় গডফাদার, বাচ্চারা উনি এসে তোমাদের নিজের মতন তৈরি করেন। তো বাবা এসে এখন কি করছেন, বাবার মতন আমাদের নিরাকারী নির্বিকারী নিরহংকারী তৈরি করছেন জ্ঞানযোগের দ্বারা। তো বাবা তো হলেন সর্বদা আত্ম অভিমানী, তাই তিনি হলেন সুপ্রিম অর্থাৎ পরম, তাই না? বাবার থেকে উঁচুতে কেউ নেই, বাবা সর্বজ্ঞ সর্বোচ্চ সর্বোপরে, তাই না? তো বাবা বলেন আমি তো আত্ম অভিমানী, যার মধ্যে প্রবেশ করি তাকেও আত্ম অভিমানী করি। অর্থাৎ শিব বাবা তো সবসময় আত্মিক স্থিতিতেই থাকেন, যেহেতু বাবার শরীরই নেই। এছাড়া বাবা যখন ব্রহ্মার শরীরে প্রবেশ করেন ব্রহ্মা বাবাকেও আত্ম অভিমানী বানিয়ে দেন। তো এনার মধ্যে প্রবেশ করি অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে, এনাকে কনভার্ট করার জন্য, কারণ ইনি দেহ অভিমানী ছিলেন, ব্রহ্মা বাবাও দেহ অভিমানী ছিলেন। তো শিব বাবা প্রবেশ করে জ্ঞান শুনিয়ে ওনাকেও আত্মঅভিমানী করিয়েছেন। তো এনাকেও বলি নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে যথার্থভাবে স্মরণ করো। এমন অনেক মানুষ আছে যারা ভাবে আত্মা ও জীব দুটি আলাদা, আত্মা দেহ থেকে বেরিয়ে যায়, সুতরাং দুটি আলাদা জিনিস, তাই না? বাবা বোঝান তোমরা হলে আত্মা, আত্মাই পুনর্জন্ম নেয়, আত্মাই শরীর ধারণ করে পার্ট প্লে করে। বাবা বারবার বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করো, এতেই খুব পরিশ্রমের প্রয়োজন। মানে কি আমরা তো বারবার ভুলে যাই, তাই না? দেহভানে চলে আসি, যেহেতু 63 জন্মের অভ্যাস রয়েছে আমাদের দেহ ভাবা,
এই জন্য আমরা চলে আসি, কিন্তু বারবার বাবা কি বলছেন, অ্যাটেনশান রাখো, বারবার অ্যাটেনশান রাখো, মন বুদ্ধি, মন কোন দিকে ছুটছে, মন কি ভাবছে, কারণ মনের কাজ কি, চিন্তা করা, সংকল্প করা, মন কি করছে আর বুদ্ধি কোন দিকে নিয়ে যাচ্ছে, আমাকে কি দেখাচ্ছে, তাই না? বুদ্ধি যাবে পরমধামে বা বাবাকে দেখাবে, আর মন সংকল্প করবে শিব বাবা আর পরমধাম, আর বুদ্ধিও আমাকে সেটাই ভিজুয়ালাইজ করাবে, তাই না? নিজেকে আর কি, আত্মাকে, অবশ্যই আত্মাকে, বাবা বলছেন কি নিজেকে আগে দেখতে হবে অন্তর্মুখী হয়ে, যে আমি কে, আত্মা, আমি আত্মা, অজর অমর অবিনাশী, তাই না? আমরা এই যে এই দুনিয়াতে কি আমরা ভয় পাই বা দুঃখী হই, তো বারবার মনে রাখতে হবে যে আমার আত্মার মধ্যেই 84 জন্মের যে পার্ট রেকর্ড করা রয়েছে সেটাই প্লে হচ্ছে, আর এটা একটা ড্রামা, এটা সত্য নয়। বাবা বলছেন কি এটা ড্রামা, এটা 5000 বছর পর পর আমরা রিপিট করতেই থাকি, যে ঘটনাই আমাদের সাথে হচ্ছে ভালো মন্দ সেটাই প্রথমবার হচ্ছে না, প্রতি কল্পে কল্পে অনেকবার আমরা করেছি, অ্যাক্টিং করেছি, আর একবার এখন করছি, রিপিট করছি। তো এইভাবে বারবার আমাদের আত্মিক স্থিতিতে থাকতে হবে, যে আমি আত্মাকে কি না জলে ডোবানো যায়, না আগুনে পোড়ানো যায়, না কিছু দিয়ে কাটা যায়, তাই না? তো এইরকম বারবার আমাদের আত্মার স্থিতিতে টিকতে হবে। আত্মার কোনো রোগ ব্যাধিও হয় না, আত্মা খায়ও না, আত্মা পড়েও না, তাই না? আত্মা থাকার জন্য ঘরেরও প্রয়োজন হয় না, তাই না? আত্মা তো আর জলে ভেজে না। তো বারবার এইভাবে আত্মার ওপর স্টাডি করতে হবে, নিজেকে নিজে বোঝাতে হবে। যেমন স্টুডেন্ট পড়াশোনা করার জন্য একাকী স্থানে, বাগানে ইত্যাদি স্থানে গিয়ে বসে পড়ে, পাদ্রীরাও পায়চারি করার সময় শান্ত হয়ে থাকে। বা বলছেন এই যে যারা পাদ্রী হয় খ্রিস্টান ধর্মে, বা তারাও কি পায়চারি করে, তারা শান্ত হয়ে থাকে, তারা আত্মাভিমানী হয় না, অথচ শান্ত থাকে। খ্রাইস্টকে স্মরণ করে, তারা ঘরে থেকেও স্মরণ করতে পারে, কিন্তু বিশেষভাবে খ্রাইস্টকে স্মরণ করার জন্য একাকী স্থানে যায়, অন্য কোনো দিকে নজর দেয় না। যারা ভালো তারা ভাবে আমরা খ্রাইস্টকে স্মরণ করতে করতে তার কাছে চলে যাব। তো বাবা কি বলছেন, যারা খ্রিস্টান তারাও তো খ্রাইস্টকে স্মরণ করার জন্য একাকী স্থানে চলে যায়, একান্ত স্থানে গিয়ে শান্তভাবে তারা স্মরণ করতে থাকে। তো খ্রাইস্ট হেভেনে বসে আছেন, আমরাও হেভেনে চলে যাব। তারা কি ভাবে, খ্রিস্টানরা তারা ভাবেন কি, যে আমরাও শান্তভাবে যদি খ্রাইস্টকে স্মরণ করি তাহলে আমরাও হেভেনে চলে যাব, স্বর্গে চলে যাব, ওরা ভাবে। তো এই কথাও বোঝেন যে খ্রাইস্ট হেভেনলি গডফাদারের কাছে গেছেন। তোরা কীভাবে, খ্রিস্টানরা, যে খ্রাইস্ট স্বর্গীয় বাবার কাছেই চলে গেছেন, আমরাও স্মরণ করতে করতে তার কাছে চলে যাব। তারা এটা ভেবেই কিন্তু শান্তভাবে স্মরণ করতে থাকে। সব খ্রিস্টানরা এক তারই সন্তান, জ্ঞানের কিছুটা অংশ তাদের ঠিক আছে। তো বাবা কি বলছেন, জ্ঞানের কিছুটা অংশ তারা ঠিক আছে, কিন্তু বাকি বাবা বলছেন সম্পূর্ণ সঠিক নয়। কিন্তু তোমরা বলবে যে তাদের জ্ঞানের এই কথাটি তো ভুল, যে খ্রাইস্টের আত্মা ওপরে গেছে। অর্থাৎ কি, বাবা বলছেন তারা যেটা ভাবছে যে খ্রাইস্টের আত্মা তো গডফাদারের কাছে চলে গেছে, কিন্তু আমরা কি জানি খ্রাইস্টের আত্মা তো এখানেই রয়েছে জন্ম মৃত্যুর চক্রে, কারণ ওপরে তো বাবার কাছে তো কেউ যেতে পারে না পরমধামে। কারণ যতক্ষণ না ড্রামা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কোনো আত্মাই ঘরে ফিরতে পারবে না। তো খ্রাইস্ট নাম তো শরীরের, যাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, আত্মা তো ফাঁসিতে ঝোলে না। এখন খ্রাইস্টের আত্মা গডফাদারের কাছে গেছে, এই রূপ বলাও ভুল হয়ে যায়। কেউ ফিরে যাবে কিভাবে? প্রত্যেককে স্থাপন তারপরে পালন অবশ্যই করতে হয়। বাড়িতে রং করানো হয়, এ হলো পালন করা, অর্থাৎ রক্ষণাবেক্ষণ। মানে বাবা বলছেন এই যে যীশু খ্রিস্টের আত্মা ধর্ম স্থাপনা করার পরে তিনি শরীর ছেড়ে তো ওপরে যেতে পারেন না, কারণ ধর্ম স্থাপনা করার পর তাকে তো এই ধর্মের রক্ষাও করতে হবে, এই জন্য তাকে পুনর্জন্ম আবার নিতে হয়েছে। এটাই বাবা বলছেন, যে বাড়িতে রং করানো হয়ে গেল তারপরে তো বাড়িটাকে দেখাশোনাও করতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়। তো বাবা বলছেন এটা ওরা জানে না। এখন অসীমের পিতাকে তোমরা স্মরণ করো। তো বাবাও কি বলছেন, কিন্তু তোমরা তো জানো এখন আমরা বাবাকে স্মরণ করতে করতে আমরা তো এখন ঘরে ফিরবো বাবার সাথে, এটা অন্তিম জন্ম। এই জন্য বাবা বলছেন তোমরা একান্তে যাও, তোমরা শান্তভাবে একমাত্র বাবাকে স্মরণ করো তোমরা। তো এই নলেজ অসীমের পিতা ছাড়া কেউ দিতে পারে না। নিজেরই কল্যাণ করতে হবে, রোগী বা অসুস্থ থেকে নিরোগী অর্থাৎ সুস্থ হতে হবে। বাবা বলছেন এই যে তোমরা দেহভানের রোগ লেগেছে, বিকারের রোগ লেগেছে, তো বাবা শ্রীমতে চলে বাবা বলছেন বাবা যে রোজ পথ্য দিচ্ছেন, এই যে মুরলি আমাদের পথ্য, এর মাধ্যমে আর বাবাকে স্মরণ করে বাবা বলছেন নিরোগী হও, সুস্থ হও। এই দুনিয়া হলো রুগীদের বিশাল হসপিটাল, সম্পূর্ণ বিশ্ব হলো রুগীদের হসপিটাল। রোগীর মৃত্যু নিশ্চয়ই শীঘ্র হবে, বাবা এসে এই সম্পূর্ণ বিশ্বকে সুস্থ করেন। তো বাবা কি বলছেন, এই দুনিয়াতে যেমন ডাক্তাররা বলে না, যখন কোনো পেশেন্টের লাস্ট স্টেজে চলে যায় যে ইনি আরও অল্প সময়ের অতিথি, এবার এনাকে বাড়িতে নিয়ে যান, যা খেতে চায় দিন বা কিছু এরকমই তো বলে। অর্থাৎ
তখন তাদের কিন্তু বাড়ির লোকদের সেই যখন জেনে যায় যে ডাক্তার বলে দেয় যে এনার লাস্ট সময় চলছে, তখন বাড়ির লোকের কিন্তু তার প্রতি মোহমায়া আস্তে আস্তে সরে যায়, যেহেতু আগে থেকেই জেনে গেছে এই অল্প কদিনের অতিথি। ঠিক সেরকমই বাবাও কি বলছেন, এই দুনিয়া তো এখন খুব শীঘ্রই চলে যাবে, সমাপ্ত হয়ে যাবে, তাহলে তোমাদের এর প্রতি এখন মোহমায়া রেখে তো লাভ নেই। এই জন্য বাবা বলছেন কি, এই দেহ আর দেহের দুনিয়ার থেকে তোমরা মন বুদ্ধিকে তুলে নাও, এখন বাবার স্মরণে থাকো। হ্যাঁ, বাবা বলছেন আত্ম অভিমানী হও, দেহি অভিমানী হও। এমন নয় এখানেই সুস্থ হবে। বাবা বলেন সুস্থ হয় সবাই নতুন দুনিয়ায়, পুরানো দুনিয়ায় সুস্থ হতে পারে না। বাবা বলছেন এইখানে তোমরা যে সুস্থ হয়ে যাবে শরীর তা নয়, এখানে ধন সম্পদে ভরপুর হবে না, এখানে সোনার মহলে হবে না, আর এখানে সুস্থ হবে না। সুস্থ তো থাকবে বাবা বলছেন সত্য যুগে, তাই না? কিন্তু পুরুষার্থটা আমাদের এখানেই করতে হবে, আত্মাকে পবিত্র এখানেই বানাতে হবে, তবেই আমরা ওখানে গিয়ে আত্মাও সুস্থ শরীরও সুস্থ, তাই না? ওখানে আত্মার গায়েও দাগ থাকবে না, এই জন্য শরীরও আমাদের পবিত্র থাকবে সত্যযুগে। এই লক্ষ্মীনারায়ণ হলেন সুস্থ এভার হেলদি, সেখানে আয়ু বেশি হয়, রুগী হয় ভিসাস। তো বাবা বলছেন আয়ু সেখানে সত্যযুগে 150 বছর আয়ু থাকবে, আর বাবা বলছেন রুগী হয় ভিসাস, মানে বিকারী যারা তারা রুগী হয়ে যায়, ভাইসলেস রুগী হয় না, অর্থাৎ নির্বিকারী যারা থাকে তারা কিন্তু রুগী হয় না। ওটা হলোই সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া, স্বর্গ। বাবা নিজে বলেন এই সময় সম্পূর্ণ বিশ্ব, বিশেষভাবে ভারত হলো রুগী। তো তোমরা বাচ্চারা প্রথমে সুস্থ দুনিয়ায় আসো, সুস্থ হও স্মরণের যাত্রার দ্বারা। তো বাবা বলছেন তোমরা এখন যত বাবাকে স্মরণ করবে, এই স্মরণের যাত্রায় তুমি আত্মা যত পবিত্র হয়ে যাবে তোমরা, বাবা বলছেন, তো তত তোমরা ওইখানেও সুস্থ থাকবে, শরীরও পবিত্র পাবে, কোনো ওখানে রোগ ব্যাধি থাকবে না, বিকারও থাকবে না স্বর্গে। তো স্মরণের সাহায্যে তোমরা ফিরে যাবে নিজের সুইট হোম মানে শান্তিধামে ফিরে যাবে তোমরা, এখন মিষ্টি ঘরে ফিরে যাবে বাবা বলছেন স্মরণের দ্বারাই। তো এও হলো এক রকমের যাত্রা, আত্মার যাত্রা, পিতা পরমাত্মার কাছে ফিরে যাওয়ার যাত্রা। তো এখন আমরা কোন যাত্রার জন্য প্র্যাকটিস করছি? পরমাত্মার কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যাত্রা চলছে। এই হলো স্পিরিচুয়াল যাত্রা, আধ্যাত্মিক যাত্রা। এই শব্দটি কেউ বুঝবে না, তো তোমরাও নম্বর অনুসারে জানো, কিন্তু ভুলে যাও। বাবা বলছেন এই যে স্পিরিচুয়াল যাত্রা মানে কি? আত্মার যাত্রা, স্পিরিট থেকে স্পিরিচুয়াল, স্পিরিট মানে আত্মা, তো স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক যাত্রা। তো বাবা বলছেন এই কথাটাও এই দুনিয়াতে ওরা বলে তো দেয়, কিন্তু আসল অর্থ বোঝে না। আর বাবা বলছেন তোমরা নম্বর অনুসারে জানো কিন্তু ভুলে যাও, এর মানে মুখ্য কথা হলো এই, যা বোঝানো খুব সহজ, কিন্তু বোঝাবে সে যে নিজেও আত্মিক যাত্রা করবে। নিজে না থাকলে অন্যদের বললেও জ্ঞানের তীর সেরকমভাবে লাগবে না। তো বাবা কি বলছেন, এই দুনিয়া মন্দিরে মন্দিরে যে খুঁজে বেরিয়েছে, তো মন্দিরে কি ভগবান রয়েছে? নেই, তাই না? ভগবান কোথায় থাকে? ভগবান মানে আমাদের শিব বাবা থাকেন পরমধামে। তাহলে এখন আমাদের আত্মা মনে করে পরমধামে বাবার কাছে যাত্রা করতে হবে, বাবার স্মরণে থাকতে হবে। যেখানে যাব আমরা এখন আমাদের ঘরে ফিরবো, তো বাবা আর বাবার সাথেই ফিরবো ঘরে, এই জন্য বাবাকে স্মরণ করতে হবে, আমাদের ঘরকে স্মরণ করতে হবে। তো এটা বাবা বলছেন এটাই হচ্ছে আধ্যাত্মিক যাত্রা আমাদের। তো বাবা বলছেন যে সত্যতার শক্তি চাই। তো আমরা বাবাকে এমন স্মরণ করি যেমন স্ত্রী নিজের স্বামীকে স্মরণ করে। তো বাবা বলছেন আমরা এখন বাবাকে কতটা স্মরণ করি, যেমন এই দুনিয়াতেও কোনো স্ত্রী তার স্বামীকে স্মরণ করে। তো পরমাত্মা হলেন স্বামীদের স্বামী, পিতাদের পিতা, গুরুদের গুরু, তাই না? আমাদের এই দুনিয়াতে যারা স্বামী, তো সেই স্বামীরাও কাকে স্মরণ করছে? শিব বাবাকে। এই জন্য বাবা হলেন কি স্বামীদেরও স্বামী। আবার আমাদের পিতা এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতে যে আমাদের পিতা, সেই পিতাও কাকে স্মরণ করছে? শিব বাবাকে, ভগবানকে। তো এই জন্য শিব বাবা হচ্ছেন কি পিতাদেরও পিতা। আবার এই দুনিয়া যারা গুরু লৌকিক, তো সেই গুরুরাও কাকে স্মরণ করছে? শিব বাবাকেই, ভগবানকেই। এই জন্য শিব বাবা হচ্ছেন, পরমাত্মা হচ্ছেন গুরুদেরও গুরু, সদ্গুরু। তো গুরুরাও ওই পিতাকেই স্মরণ করে। খ্রাইস্ট পিতাকেই স্মরণ করতেন, কিন্তু তাকে কেউ জানে না। বাবা যখন আসবেন তখন নিজের পরিচয় দেবেন। তো শিব বাবা যতক্ষণ না এই দুনিয়াতে এসে নিজের পরিচয় দেন, ততক্ষণ বাবার পরিচয় কেউ কিন্তু এই দুনিয়াতে জানে না। বাবা এসে, পরমাত্মা এসে যখন নিজের পরিচয় নিজে দেন, তবেই সবাই আমরা জানতে পারি। ভারতবাসী নিজেরাই পিতাকে জানে না, তাহলে অন্যরা কিভাবে জানবে? তো বাবা বলছেন তোমরাই জানো না, তোমরা যে ভারতবাসী, তোমরাই যে বাবার কাছে প্রতিকল্পে পড়াশোনা করো, তোমরাই যে বাবাকে চিনতে পারো প্রতিকল্পে, আর তোমরাই ভুলে যাও তারপর থেকে, তো অন্যরা কী করে জানবে? তো বিদেশ থেকে মানুষ এখানে আসে যোগ শিখতে, ভাবে প্রাচীন যোগ ভগবান শিখিয়েছেন, এইরূপ থাকে ভাবনা। বাবা বোঝান প্রকৃত সত্য যোগ তো আমি কল্প কল্প এসে শেখাই। তো প্রকৃত সত্য যোগ মানে রাজযোগ বাবাই এসে শেখান,
কেবল একবার। মুখ্য কথা হলো নিজেকে আত্মা ভেবে পিতাকে স্মরণ করো। একেই আত্মিক যোগ বলা হয়। তো বাবা কি বলছেন যে বাবা সবসময় একটা কথা, আত্মা যতক্ষণ না আমরা ভাবতে পারবো নিজেকে, যতক্ষণ না আত্মিক স্থিতিতে টিকবো, ততক্ষণ কোনো কিছুই বাবা বলছেন কোনো ফল হবে না। এই জন্য বারবার বাবা একটা কথা বলেন, আগে আত্মিক স্থিতিতে থাকো, নিজেকে আত্মা বারবার বাবা বলছে 95% টাইম কি নিজেকে আগে আত্মা স্থিতিতে টিকে যাও, আত্মিক রূপে টেকার চেষ্টা করো। তো এটাই হচ্ছে আত্মিক যোগ। বাকি সবার হলো দৈহিক যোগ, তাই না? এই দুনিয়া কি দেহভানে রয়েছে, দেহধারীদেরকেই স্মরণ করে, আর আমাদেরকে কি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, পরমাত্মাকে, আত্মার পিতাকে। ব্রহ্মের সঙ্গে যোগযুক্ত হয়। এই দুনিয়া দৈহিক যোগ, অর্থাৎ এরা ব্রহ্মতত্ত্ব মানে পরমধাম, থাকার জায়গা, শান্তিধাম, ঘরের সাথে ওরা যোগযুক্ত। আর আমরা ভগবানের সাথে, ঘরের মালিক মানে শিব বাবার সাথে আমরা যোগযুক্ত হই। ব্রহ্ম তো পিতা নয়, তাই না? তো ওটা হলো মহাতত্ত্ব, আত্মাদের নিবাসস্থান। ব্রহ্মতত্ত্ব বা মহাতত্ত্ব হচ্ছে আত্মাদের নিবাসস্থান মানে পরমধাম। অতএব বাবা হলেন একমাত্র রাইট, একমাত্র বাবাকেই সত্য বলা হয়। তো বাবাই হচ্ছেন সত্য, বাবা এসেই সত্য কথা বলেন, আমাদের সত্য জ্ঞান শোনান। এই কথাও ভারতবাসী জানে না যে বাবা সত্য হন কিভাবে, আর বাবাই সত্য অর্থাৎ কি, বাবা তো দেহতে আসেন না, বাবা জন্ম মৃত্যুর চক্রে যেহেতু আসেন না, এই জন্য বাবা সবসময় আত্মিক স্থিতিতে থাকেন। আর বাবাই একমাত্র এই সৃষ্টিচক্রের রহস্যকে জানেন বলে বাবাই এসেই সত্য জ্ঞান আমাদের শোনাতে পারেন। বাবা কখনোই দেহের ভানে আসেন না। আর শরীর হচ্ছে কি মিথ্যা মানে বিনাশী, কিন্তু আত্মা বা পরমাত্মা অবিনাশী। তো বাবা বলছেন কি, তিনি সত্যখণ্ডের স্থাপনা করেন। তো শিব বাবাই এসে সত্যখণ্ড মানে স্বর্গের স্থাপনা করেন। সত্যখণ্ড ও মিথ্যাখণ্ড মানে নরক, দাপরকলি। তোমরা যখন সত্যখণ্ডে থাকো তখন সেখানে রাবণের রাজ্য থাকে না, মানে স্বর্গে তো রাবণ রাজ্য থাকবে না। রাবণ মানে কি, রাবণ মানে কোনো দেহধারী মানুষ নয়, রাবণ মানে বিকার, 5 বিকারকে বলা হয়, মায়াকে বলা হয়। অর্ধকল্প পরে রাবণ রাজ্য মিথ্যাখণ্ড আরম্ভ হয়। তো রাবণ রাজ্য বা মিথ্যাখণ্ড আরম্ভ হয় দাপর থেকে। সত্যখণ্ড সম্পূর্ণ সত্যযুগকে বলা হবে। তারপরে মিথ্যাখণ্ড সম্পূর্ণ কলিযুগের অন্তিমকাল। আর মিথ্যাখণ্ড মানে বা বলছেন কলিযুগের অন্তিমকাল। এখন তোমরা বসে আছো সঙ্গমে, না এদিক না ওদিক। বা বলছেন না আমরা কলিযুগে রয়েছি না সত্যযুগে রয়েছি, এখন আমরা মাঝখানে রয়েছি মানে সঙ্গমে। তোমরা যাত্রা করছো এখন, আত্মা যাত্রা করছে, শরীর নয়। আত্মা যাত্রা করছে এখন পরমধামের আর স্বর্গের। বাবা এসে যাত্রা করা শেখান আমাদের। এখান থেকে ওইখানে যেতে হবে, তাই না? আমাদের এখন এই দুনিয়া থেকে এখন ওই দুনিয়াতে যেতে হবে। তো তোমাদেরকে এইটাই শেখাচ্ছেন বাবা। তারা স্টার, মুন ইত্যাদির দিকে যাওয়ার যাত্রা করে এই দুনিয়ায়। বৈজ্ঞানিকরা কি বা বলছেন স্টার বা মুনেতে যাওয়ার, চন্দ্রে যাওয়ার চেষ্টা করে, যাত্রা করে। এখন তোমরা জানো তাতে তো কোনো লাভ নেই যদি চন্দ্রে গিয়েও থাকে। কিন্তু বাবা বলছেন কি লাভ হবে? সদ্গতির তো হবে না, ওটা তো সদ্গতি নয় চন্দ্রে যাওয়া মানে। তো এইসব জিনিস দিয়ে সম্পূর্ণ বিনাশ হবে। বাবা বলছেন এই বৈজ্ঞানিকরা যা কিছু বানিয়ে রেখেছে এইসব দিয়ে তো বিনাশ হবে, এত পরিশ্রম সব ব্যর্থ হবে। তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে এত কিছু বানিয়েছে, উন্নতি করছে, কিন্তু সবই তো বিনাশী, কাজে কিছুই লাগবে না লাস্টে। তোমরা বিনাশের কাজে লাগবে, খারাপ কাজে লাগবে। তোমরা জানো এইসব জিনিস যা বিজ্ঞান দ্বারা তৈরি হয়েছে সেসব ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। আর বাবা বলছেন কি ভবিষ্যতে এগুলো আবার তোমাদের কাজে লাগবে স্বর্গতে। তো এইরূপ ড্রামা নির্দিষ্ট আছে। অসীম জগতের পিতা এসে পড়ান, সুতরাং খুব সম্মান করা উচিত। টিচারের সম্মান করা হয়, টিচার আদেশ করেন ভালোভাবে পড়াশোনা করে পাশ করো, আদেশ পালন না করলে ফেল হয়ে যাবে। বাবা নিজেও বলেন তোমাদের পড়াই হলো বিশ্বের মালিক বানানোর জন্য। এই দুনিয়াতে যারা পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, বাবা বলছেন সেটা তো এক জন্মের জন্য, সেটা করে বিশ্বের মালিক হওয়া যায় না। ওই পড়াশোনার দ্বারা অল্পকালে সুখ পাওয়া যায়। আর বাবা যখন এসে আমাদের পড়ান, স্বয়ং ভগবান এসে যখন পড়ান, তখন তো আর আমাদের সাধারণ কিছু বানাবেন না, তখন বাবা এসে আমাদের দেবী দেবতা, বিশ্বের মালিক বানিয়ে দেন। আর বাবা বলছেন 21 জন্মের জন্য তোমরা তখন নিশ্চিন্ত হয়ে যাও। অর্থাৎ পড়াশোনা করছি এক জন্ম, ফল 21 জন্ম ধরে পেতে থাকবো, বাবা বলছেন ননস্টপ। তো এই লক্ষ্মী নারায়ণ হলেন মালিক, যদিও প্রজারাও হয় মালিক, কিন্তু পদমর্যাদায় তফাৎ থেকে যায়। বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ তো মালিক ছিলেন, প্রজা যারা হবে তারাও বিশ্বেরই মালিক হবে, কিন্তু বাবা বলছেন পদমর্যাদা সবার, বাবা বলছেন পদের দিক থেকে ডিফারেন্স থাকবে, কারণ লক্ষ্মীনারায়ণের বেশি সম্মান থাকবে ওখানে। ভারতবাসীরা সবাই বলে আমরা হলাম মালিক, গরিব মানুষও নিজেদেরকে ভারতের মালিক ভাবে, কিন্তু রাজা এবং প্রজায় অনেক তফাৎ আছে।
নলেজ দ্বারা পদমর্যাদায় এইরূপ পার্থক্য এসে যায়। তো বাবা বলছেন এইখানে যে যেরকম নলেজ নেবে, যেই অনুযায়ী নিজেকে শোধরাবে, সেই অনুযায়ী তোমাদের পদমর্যাদাও ওইখানে ওরকম হবে। তো নলেজও তীক্ষ্ণ বুদ্ধি চাই, তো পবিত্রতাও জরুরি, তো হেলথ ওয়েলথও চাই। তো স্বর্গে তো সব আছে, তাই না? বাবা বলছেন যে ওখানে পবিত্রও থাকবে, তোমরা হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব কিছুই থাকবে। তাই মুখ্য উদ্দেশ্য বাবা এখন বোঝাচ্ছেন, দুনিয়ায় অন্য কারো বুদ্ধিতে এই মুখ্য উদ্দেশ্যটি থাকবে না। এখন আমরা বাবার কাছে পড়াশোনা করে আমরা নিরোগী হয়ে যাচ্ছি, তাই না? সম্পূর্ণ সুস্থ, হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব কিছু এখানে আমরা কামিয়ে যাচ্ছি বাবার কাছ থেকে, যেটা ওখানে গিয়ে পাবো, আমরা ভোগ করব। আর সম্পূর্ণ পবিত্রও থাকবো, যেহেতু এখানে পবিত্রতা বাবা শেখাচ্ছেন আমাদের, পবিত্রতা ধারণ করছি, এই পবিত্রতার সংস্কার নিয়ে যাব আমরা স্বর্গতে। সম্পূর্ণ বিশ্বে আমাদের রাজধানী থাকবে। বর্তমানে এই রাজত্ব হলো পঞ্চায়েত রাজ্য। প্রথমে স্বরূপ ছিল ডবল মুকুটধারী, তারপরে সিঙ্গেল মুকুটধারী, তাই না? এখানে তো পঞ্চায়েত রাজ্য, অর্থাৎ কি 5 জনের মিটিং করে 5 জনের সাথে আলাপ আলোচনা করে তবেই কোনো না কোনো ডিসিশন নেওয়া হয়। কিন্তু ওইখানে বাবা কি বলছেন, স্বর্গে তো তোমাদের কোনো মন্ত্রী রাখার দরকার হবে না, বা সলাপ পরামর্শ করার জন্য কোনো কাউকে মন্ত্রী রাখার প্রয়োজন পড়বে না, কারণ এখান থেকেই তোমরা বাবার থেকে মত নিয়ে যাচ্ছ, শ্রেষ্ঠ মত নিয়ে যাচ্ছ। তো বাবা বলছেন তোমাদের স্বরূপ ওইখানে হবে ডবল মুকুটধারী। ডবল মুকুট কী? আমাদের একটা হচ্ছে পবিত্রতার মুকুট, মানে লাইটের মুকুট, যেটা দেবী দেবতার মাথার পেছনে যে লাইটের মুকুটটা থাকে ওইটাকে বলা হয় পবিত্রতার মুকুট। আর একটা হচ্ছে রত্নজড়িত মুকুট, অর্থাৎ প্রালব্ধের মুকুট, যেটা সোনা হিরে দিয়ে তৈরি হবে আমাদের। তো তারপরে সিঙ্গেল মুকুটধারী, এখন কোনো মুকুট নেই। তো তারপরে বাবা বলছেন কি, দাপরে তো সিঙ্গেল মুকুট হবে, আর এখন তো বাবা বলছেন কোনো মুকুটই নেই তোমাদের। তো বাবা মুরলিতে বলেছিলেন এই চিত্র যেন থাকে ডবল মুকুটধারী রাজাদের সামনে, সিঙ্গেল মুকুটধারী রাজারা প্রণাম করছে। তো ডবল মুকুটধারী রাজা মানে দেবী দেবতা, আর সিঙ্গেল মুকুটধারী রাজা মানে এই দাপর থেকে যে রাজারা থাকবে, তারা দেবী দেবতার সামনে তো প্রণাম করে, তাই না? তাই বলছেন এখন বাবা বলছেন আমি তোমাদেরকে রাজার রাজা মানে ডবল মুকুটধারী বানাই। ওটা হলো অল্পকালের জন্য, এ হলো 21 জন্মের কথা। এই দুনিয়াতে বাবা বলছেন কেউ রাজা হলে অল্পকালের জন্য হয়, কিন্তু বাবা যে আমাদের 21 জন্মের জন্য বাবা আমাদের রাজা বানিয়ে দিচ্ছেন, তাই না? তো বাবা বলছেন প্রথম মুখ্য কথা হলো পবিত্র হওয়ার। ডাকাও হয় যে এসে পতিত থেকে পবিত্র বানাও। আমরা ডেকেছি দাপর থেকে, হে পতিত পাবন এসে পবিত্র বানাও। তো বাবা কি বলছেন, এখন আমি এসেছি, এবার পবিত্র হতে হবে তোমাদের। এমন বলা হয় না এসে রাজা বানাও। তো বাচ্চারা এখন তোমাদের হলো অসীমের সন্ন্যাস, এই দুনিয়া থেকে চলে যাবে নিজের ঘর পরমধামে। তো বাবা বলছেন এখন তো অসীমের সন্ন্যাস মানে কি, সম্পূর্ণ দুনিয়া ছাড়তে হবে, এবার তোমাদের ত্যাগ করতে হবে। তো এই জন্য বলছেন অসীমের সন্ন্যাস, এখন নিজের ঘর পরমধামে যেতে হবে তোমাদের। তারপরে আসবে স্বর্গে, অর্থাৎ হেভেনে। অন্তরে খুশির অনুভূতি থাকা উচিত। যখন বুঝবে আমরা ঘরে যাব, পরে রাজত্ব করতে আসব, তাহলে মন খারাপ ও দুঃখের অনুভূতি ইত্যাদি এইসব থাকা উচিত নয়। আমরা আত্মারা ঘরে ফিরে যাব, তারপরে পুনর্জন্ম নতুন দুনিয়াতে নেব, তাই না? এই মৃত্যুলোকে তো আর জন্মাবো না, এরপর পুনর্জন্ম নেব নতুন দুনিয়াতে দেবী দেবতার কোলে, সোনার চামচ মুখে নিয়ে। বাবা বলেন তো বাচ্চাদের খুশি স্থায়ীভাবে থাকে না কেন? মায়ার বিরোধিতা খুব বেশি, তাই খুশি কমে যায়। মায়ার বিরোধিতা মানে কি, আমাদের মনের দুর্বলতা, কমজোরি খুব বেশি, তাই না? এই জন্যই তো খুশি কম হয়ে যায়। পতিত পাবন নিজে বলেন আমাকে স্মরণ করো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হবে। তো বাবা কি বলছেন, একমাত্র বাবাকে স্মরণ করো, বাবার শ্রীমতে চলো, তবেই তোমার জন্ম জন্মান্তরের পাপ এখন ভস্ম হয়ে যাবে। তোমরা সদর্শন চক্রধারী হও, অর্থাৎ নিজেকে দেখো যে তুমি কি ছিলে। তুমিই ছিলে সেই শতপ্রধান দেবী দেবতা সুখ শান্তির দুনিয়াতে। তারপর তুমি নিজের দোষে যখন মায়া তোমাকে ঘিরে ধরেছে, অর্থাৎ তোমার মনেরই কমজোরি তোমাকে নিচে নামিয়ে দিয়েছে, তোমার মনের দুর্বলতাই তোমাকে নিচে নামিয়েছে, বিকার। তো এই জন্য বাবা বলছেন এখন আবার কি হয়েছে, ব্রাহ্মণ হয়েছে, ব্রাহ্মণ থেকে আবার দেবী দেবতা হচ্ছ। তো বাবা বলছেন সদর্শন চক্রধারী হও। তোমরা জানো যে এরপরে আমরা নিজের রাজস্থানে চলে যাব, মানে আমাদের স্বর্গে। এখানে বিভিন্ন ধরনের রাজারা ছিল, এখন পুনরায় আত্মিক রাজস্থান তৈরি হবে, স্বর্গের মালিক হয়ে যাবে। খ্রিস্টানরা হেভেনের অর্থ বোঝে না, তারা মুক্তিধামকে হেভেন বলে, তাই না? তো বাবা বলছেন খ্রিস্টানরা স্বর্গ কাকে বলে, মুক্তিধামকে। কিন্তু এমন নয় যে হেভেনলি গডফাদার হেভেনে বাস করেন। বাবা স্বর্গীয় বাবা তো স্বর্গে থাকেন না, তাই না? বাবা কি বলেন, স্বর্গের মালিক আমি হই না, বাচ্চাদের বানাই। তিনি তো থাকেন শান্তিধামে। বাবা কোথায় থাকেন? শান্তিধামে।
আমাদেরকে স্বর্গে পাঠিয়ে বাবা শান্তিধামে থেকে বসে যাবেন। এখন তোমরা পুরুষার্থ করছো স্বর্গে যাওয়ার জন্য। এই তফাৎটিকে বলতে হবে। তো বাবা কোন তফাৎটা বলতে বললেন, যে খ্রিস্টানরা ওরা কীভাবে স্বর্গ মানে মুক্তিধাম, কিন্তু বাবা কি বলছেন, না, মুক্তিধামে তো বাবা থাকবেন, আর বাবা তো স্বর্গে যাবেন না। স্বর্গ হচ্ছে, বাবা বলছেন কি, আলাদা। বাবা বলছেন মুক্তিধামকে স্বর্গ বলা হয় না, স্বর্গ তো এই দুনিয়াতে হবে, সেখানে আমরা যাচ্ছি, মানে দেবী দেবতার দুনিয়া। গডফাদার হলেন মুক্তিধাম নিবাসী। হেভেন নতুন দুনিয়াকে বলা হয়, সেখানে তো খ্রিস্টানরা থাকে না, খ্রিস্টানরা তো দাপরে আসবে। তো ফাদার এসে স্বর্গ স্থাপন করেন। তোমরা যাকে শান্তিধাম বলো, খ্রিস্টানরা তাকেই হেভেন বলে। এই সব কথা বুঝতে হবে। বাবা বলেন নলেজ তো খুব সহজ, এই হলো পবিত্র হওয়ার নলেজ, মুক্তি, জীবন মুক্তিতে যাওয়ার নলেজ। তো বাবা যে জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞানের দ্বারাই কি হয়, আমাদের মুক্তি, জীবন মুক্তি হয়ে যায়। মুক্তি মানে শান্তিধাম, আর জীবন মুক্তি মানে স্বর্গ। তো যা কেবলমাত্র বাবা দিতে পারেন। যখন কাউকে ফাঁসি দেওয়া হয় তখন অন্তরে এই বোধ থাকে আমরা ভগবানের কাছে যাচ্ছি। যে ফাঁসি দেয় সেও বলে গডকে স্মরণ করো। গডকে দুইজনেই জানে না, তাই না? বাবা বলছেন যে যার ফাঁসি হয় আর যে দেয়, বাবা বলছেন তারা কেউই জানে না গডকে। এদিকে বলা হয় গডকে স্মরণ করো, আর সেও করতে থাকে, অর্থাৎ সে যাকে গড বা ভগবান বলে মনে করে তাকে স্মরণ করতে থাকে, কোনো দেহধারীকেই স্মরণ করতে থাকে, কিন্তু নিরাকার শিব বাবাকে তো জানে না। তো সেই সময় তো তাদের আত্মীয় পরিজন স্মরণে আসে। বাবা বলছেন গডকে কোথায় স্মরণে আসে, তখন তো আত্মীয় পরিজনকেই স্মরণে আসে, যেহেতু দেহভানে ফেসে থাকে। তো গায়নও আছে, অন্তকালে যে স্ত্রীকে স্মরণ করে কেউ তো নিশ্চয়ই স্মরণে আসে। তো বাবা বলছেন কি, যা এরকম গায়ন রয়েছে, অন্তিম সময়ে যে স্ত্রীকে স্মরণ করে তার বেশ্যালয়ে জন্ম হয়। তো এটাও একটা গায়ন রয়েছে। তো সত্যযুগে মোহজিৎ থাকে, সেখানে জ্ঞান থাকে এক শরীর ত্যাগ করে অন্য ধারণ করতে হবে। বাবা বলছেন সত্যযুগে তোমাদের এই জ্ঞানটা থাকবে যে আমি আত্মা, এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করব। এই জন্য বাবা বলছেন ওখানে কোনো কান্নাকাটি থাকে না, যেহেতু ওখানে জ্ঞান থাকে, আত্মা অমর, সেখানে স্মরণ করার দরকার নেই। বাবা বলছেন ওখানে তোমরা ভগবানকে কেউ স্মরণ করবে না, কারণ ওখানে তোমাদের আত্মার জ্ঞান থাকে। তাই বলা হয় দুঃখে স্মরণ সবাই করে, এখন দুঃখ আছে তাই স্মরণ করে। বাবা বলছেন তাই গায়ন রয়েছে যে দুঃখ মে সব স্মরণ করে, সুখ মে করে না কই, মানে কি, যে দুঃখ আসলেই সবাই ভগবানকে স্মরণ করে, সুখের সময় কেউ করে না। অর্থাৎ বাবা বলছেন স্বর্গে তোমরা কেউ স্মরণ করবে না, কারণ এখানে তো সুখ থাকে। দাপর থেকে দুঃখ আসে বলে দাপর থেকে তোমরা ভগবানকে ডাকতে থাকো। তো বাবা বলছেন যে এখানে দুঃখ আছে তাই স্মরণ করে, যাতে ভগবানের কাছে যদি কিছু প্রাপ্ত হয়। স্বর্গে তো সব কিছু প্রাপ্ত হয়েই থাকে। বাবা বলছেন স্বর্গে তো স্মরণ করবেন, ওখানে তো সুখ অলরেডি থাকেই, সব কিছু তোমাদের। বাবা বলছেন কেমন কোনো অপ্রাপ্ত কোনো বস্তুই থাকে না দেবতাদের খাজানায় বা ব্রাহ্মণদের খাজানায়। তোমরা বলতে পারো আমাদের উদ্দেশ্য হলো মানুষকে ঈশ্বরে বিশ্বাসী করা, সনাত করা। তো বাবা বলছেন যে আমাদের উদ্দেশ্য কি, সব মানুষ যাতে ঈশ্বরে বিশ্বাস করেন, অর্থাৎ কি সনাত করতে হবে। এখন সবাই অনাথ হয়ে রয়েছে, মানে কি অনাথ মানে কি, নিজের পিতাকেই জানে না কেউ, তাই না? আত্মার পিতা পরমাত্মাকেই জানে না, ঘরকে জানে না, ঘরের অ্যাড্রেস জানে না, তাই অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যখনই পরমাত্মাকে জেনে যাবে, ঘরকে জেনে যাবে, নিজেকে জেনে যাবে, তখন কি হবে, সনাত হয়ে যাবে। তো এখন সবাই অনাথ হয়েছে, আমরা সনাত করি সবাইকে, আমরাও সনাত, আমাদেরকে বাবা সনাত বানিয়েছেন, আমরা আবার সবাইকে সনাত করি। এখন সুখ শান্তি সম্পত্তির উত্তরাধিকার একমাত্র বাবা প্রদান করেন। লক্ষ্মীনারায়ণের বিশাল আয়ু ছিল, এই কথাও জানো যে প্রথমে ভারতবাসীদের আয়ু বেশি ছিল, এখন ছোট হয়েছে। কেন ছোট হয়েছে তা কেউ জানে না, অর্থাৎ বিকারে আসার ফলেই তো, যত বিকারে সবাই ডুবে গেছে তত আয়ু কিন্তু সবার কমেছে। তোমাদের জন্য খুব সহজ হয়েছে নিজে বোঝা এবং অন্যদের বোঝানো, তাও নম্বর অনুসারে। বোঝানোর শক্তি প্রত্যেকের নিজস্ব, যে যেমন ধারণ করে সে তেমন বোঝায়। আচ্ছা, মিঠে মিঠে सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক হলো, যেমন বাবা সর্বদা আত্ম অভিমানী, তেমন আত্ম অভিমানী থাকার পুরোপুরি পুরুষার্থ করতে হবে। এক, বাবাকে সত্যতার সঙ্গে ভালোবেসে বাবার সঙ্গে ঘরে ফিরতে হবে। অসীম জগতের বাবার পুরোপুরি রিগার্ড রাখতে হবে, অর্থাৎ বাবার আদেশ অনুসারে চলতে হবে। বাবার প্রথম আদেশ হলো বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে পাস করো, এই আদেশটি পালন করতে হবে।
বরদান, শক্তিশালী সেবার মাধ্যমে দুর্বলদের শক্তি প্রদানকারী সত্য সেবাধারী ভব। সত্য সেবাধারীর প্রকৃত বিশেষত্ব হলো দুর্বলদের শক্তি দান করার জন্য নিমিত্ত হওয়া। তো বলছেন তুমি যদি সত্য সেবাধারী হও তাহলে তোমার বিশেষত্ব কি থাকবে? দুর্বল, এখানে তো সবাই দুর্বল, তো তাদেরকে শক্তি দান করার জন্য নিমিত্ত হতে হবে তোমাকে, অর্থাৎ সেবা করতে হবে, সবার মনের দুর্বলতাকে দূর করতে হবে। সেবা তো সবাই করে, কিন্তু সফলতায় যে পার্থক্য দেখা যায় তার কারণ হলো সেবার উপকরণে শক্তির অভাব। তো বাবা বলছেন সেবা তো সব বাচ্চারা করছো, কিন্তু কেউ সফল কম হচ্ছে, কেউ বেশি হচ্ছে, তো বা কেউ হচ্ছে না। এটা কেন? তার কারণ হচ্ছে বাবা বলছেন সেবার যে উপকরণ তাতে শক্তির অভাব, তোমার মধ্যে শক্তির অভাব রয়েছে। তো যেমন যদি তলোয়ারে ধার না থাকে তবে সেই তলোয়ার কোনো কাজের নয়, তেমনি বাবা বলছেন কি তোমাদের জ্ঞান তলোয়ারে যোগের ধার চাই। জ্ঞান হচ্ছে আমাদের তলোয়ার, আর যোগ হচ্ছে সেই তলোয়ারের ধার। মানে কি বাবা বলছেন জ্ঞান মানে থিওরি আর যোগ মানে প্র্যাকটিক্যাল। তো বাবা বলছেন শুধু থিওরি তো মানে জ্ঞান পড়ে নিলে মানে থিওরিটা আছে তোমার কাছে, অথচ প্র্যাকটিক্যাল তুমি সেটা করছো না, নিজের জীবনে অ্যাপ্লাই করোনি, তার মানে ধার নেই, এটা বাবা বলছেন। তো তার মানে যোগ মানে কি তোমাকে বাবার শ্রীমতে চলতে হবে, নিজে ধারণ করবে, তবে তো অন্য কেউ বোঝাতে পারবে, তারও তীর লাগবে, সেও ভাববে যে আমিও এর মতন হই। তেমনি সেবার উপকরণে যদি স্মরণের শক্তির ধার না থাকে তবে সাফল্য আসবে না। অর্থাৎ বাবা বলছেন জ্ঞান তো শুনে নিয়েছো, শিখে নিয়েছো, জ্ঞান তো সোজা, কিন্তু নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করতে হবে। বাবা যেটা বলছেন সেটা শুনতে হবে, পবিত্র হতে হবে, কাম ক্রোধ লোভ মোহ অহংকারকে জয় করতে হবে। তার মানে কি তোমার স্মরণের শক্তির ধার রয়েছে, তবেই বুঝতে হবে, আর তখনই তুমি সাফল্য পাবে। তাই শক্তিশালী সেবাধারী হও, দুর্বলদের মধ্যে শক্তি ভরো, তখনই বলা যাবে সত্যিকারের সেবাধারী। স্লোগান, প্রতিটি পরিস্থিতিকে উঠতি কলার সাধন মনে করে সর্বদা উঠতে থাকো। বাবা বলছেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো, বাবা বলছেন পাহাড়ের মতো দুঃখের পরিস্থিতি আসবে, বাবা বলছেন তো প্রতিটা পরিস্থিতিকে তুমি উঠতি কলার সাধন মনে করে উঠতে থাকো। অর্থাৎ বাবা বলছেন পাখি যেমন কি পাহাড়ের ওপর দিয়ে উঠতে থাকে, তাই না, পাহাড় নিচে চলে যায়, তো পাখির কোনো ক্ষতি হয় না। ঠিক সেরকমই বাবা বলছেন যে পরিস্থিতি আসলে ঘাবড়ে না গিয়ে বরঞ্চ মনে করো যে এইটা আমাকে উঠতে সাহায্য করবে। কারণ কি যতক্ষণ না কারো জীবনে পরিস্থিতি আসে, দুঃখ আসে, ততক্ষণ কিন্তু সে মজবুত হয় না। এই জন্য বাবা বলছেন কি পরিস্থিতিকে উঠতি কলার সাধন মনে করে উঠতে থাকো তোমরা। ওম শান্তি।